আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আজকের আলোচনাটা একটু ব্যতিক্রমধর্মী, হয়তো অনেকের ভালো লাগবে না। তারপরেও মূলত বিষয় হলো কিছু নারীদের একাধিক বিয়ে দরকার বা একান্ত জরুরি। যেমন কোরআনে সূরা নিসার মধ্যে বলে রেখেছেন, যারা ধনী ব্যক্তি, সামর্থ্যবান ব্যক্তি, তারা একের অধিক দুইটা, তিনটা, চারটা বিয়ে করতে পারেন। এখানে যদিও পুরুষকে ইন্ডিকেট করছেন, আবার ধনী যখন বলেছেন তখন নারী পুরুষের কথা বলা হয়নি। তো যাই হোক, মূল আলোচনার বিষয় হলো একটা এক্সাম্পল থেকে আপনারা বিবেচনা করবেন, কারণ পুরোটা ভিডিও না শুনে মন্তব্য যাবেন না, অনুরোধ রইল। আমার যে দাদা, অর্থাৎ আমার বাবার বাবা যিনি, তিনি প্রতি বেলায় 2.5 কেজি চিরা খেতেন। তার সাথে দুধ দই বা কলা তো ছিলেনই। তো স্বভাবত ধরেন যে 2.5 কেজি চিরা। তো ওনার অর্থাৎ দাদি ছিলেন 2 জন, অর্থাৎ ওনার পরিবার ছিলেন 2 জন। ওনার এক ছেলে, 4 ছেলে 1 মেয়ে ছিলেন। তার মধ্যে আমার বাবা সবার বড়। তো এই যে আমার দাদা 2.5 কেজি চিরা খাইতেন প্রতি বেলায়, ওনার 5টা ছেলে মেয়ে মিলেও কেউ 2.5 কেজি চিরা খেতে পারেননি। এখন মহান রাব্বুল আলামিন মানুষদেরকে 2টা খিদা দিয়েছেন। একটা হলো মানুষের পেটের খিদা, আরেকটা হলো মানুষের যৌবনের খিদা। এই যে আমার দাদাকে 2.5 কেজি চিরার খিদা দিয়েছেন প্রতি সন্ধ্যায়, তো দৈনিক 7.5 কেজি চাউল তিনি খেতেন। আর আমার অর্থাৎ 3 বেলায় 1 পোয়া চাউল হলে বা 1 পোয়া চিরা হলে 3 বেলা আমার জন্য এনাফ। ওনারই বড় ছেলের ঘরের নাতি আমি। এখন আমার দাদা যে এত ক্ষুধা ছিলেন, এত খেতে পারতেন, আলহামদুলিল্লাহ আমার দাদা সেই পরিমাণ কাজও করতে পারতেন। কারণ 80 থেকে 90 বিঘা জমি ছিলেন দাদার। এই 90 বিঘা জমি তিনি একাই করতেন, এবং বিভিন্ন দূর এলাকার মধ্যে, শুধু বাড়ির পার্শ্ববর্তী যে তা নয়। তো এই যে উনি যেমন খেতে পারতেন, সেই পরিমাণ কাজও করতে পারতেন। আবার আমার 2 দাদি ছিলেন, তাদেরকে তো দেখভাল করেছেন। তা আল্লাহ ওনাকে এই যে খাবার শক্তিটা দিয়েছেন, এটা কি আমার দাদার অপরাধ, নাকি আমার দাদার গৌরবান্বিত বিষয় এবং শারীরিক শক্তি সামর্থ্য আল্লাহ তাকে সে পরিমাণে দিয়েছিলেন? কারণ দূরবর্তী জমিতে চাষ করতে গিয়ে আমার দাদা যে জিনিসগুলি বহন করে নিতেন, তার একটা জিনিস আমি ওই জায়গায় নিতে পারবো না, তিনি অনায়াসে নিতেন। সেটাও একটু শুনেন। লাঙ্গল, জোয়াল, আরসা, হুক্কা, চুঙ্গা, বেনি, পাশাপাশি দুপুরের খাবারটাও আবার 3 কেজি সাথে করে নিয়ে যেতেন। তো এই যে লাঙ্গল, শুধু লাঙ্গলটাও যদি আমাকে দেয়, এই 3 কিলোমিটার বা 2.5 কিলোমিটার দূরে, ওইখানে আমি কাঁধে করে নিতে পারবো না, কিন্তু আমার দাদা দিব্যি নিয়ে যেতেন। এখন আসুন, এই হলো পেটের খিদার অবস্থা। এখন আল্লাহ যৌবনের খিদাও মানুষকে এক দেননি। কেউ খেলেও চলে, যৌবনের খাবারটা খেলেও চলে, না খেলেও চলে। আবার কেউ অধিক পরিমাণে খেতে পারেন, আবার কাউকে আল্লাহ এই পরিমাণ খিদা দিয়েছেন, আমার দাদার মতো 7.5 কেজি লাগে। এখন আমরা পুরুষ যারা, পুরুষরা এই ক্ষুধার্ত পুরুষরা ঠিকই ক্ষুধা মেটানোর জন্য 2টা, 4টা, 6টা, 10টা, 20টা, 40টা, তার উপরও বিয়ে বর্তমান প্রজন্মে বিভিন্ন দেশে হচ্ছে, করতেছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, মহান দয়াময় যে নারীকে সেই যৌবন শক্তি দিয়েছেন, সেই পরিমাণ যৌবন ক্ষুধা দিয়েছেন, তারা কি করবে? তাদের কি করা উচিত? এটা আপনাদের কাছে প্রশ্ন। আর আমার থেকে যদি জানেন, যেহেতু আল্লাহ এখানে
নির্দেশ করেছেন ধনী ব্যক্তিদের জন্য বিয়ে করতেন। আসলে এই ধনী কেউ শুধু টাকা পয়সা না, আপনার টাকা পয়সা আছে, আপনার দেহের মধ্যে কিছু নেই, আপনি ভালো চারটা খেতেও পারেন না, আপনি ধনী নন। আবার আপনার অজস্র টাকা আছে, বাড়ি গাড়ি আছে, আল্লাহ আপনাকে যৌবনের দন দেন নাই, আপনার এই অর্থের পিছনে কোনো নারী আপনার এখানে থাকেন নাই। আমার এই বয়সে বহু দেখেছি, বাড়ি গাড়ি স্বর্ণ অলংকার কোনো কিছু অভাব নেই, স্বনামধন্য ব্যক্তি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই ধরনের ব্যক্তিত্বের স্ত্রীগুলি বাড়ির কামলা ছেলেকে নিয়ে চলে গেছে। সুতরাং ধনীকে আল্লাহ যাদেরকে সুস্থতা দিয়েছেন, আল্লাহ যাদেরকে সুন্দর একটা যৌবন দিয়েছেন, যারা খেতে পারেন, তারাই আল্লাহ প্রদত্ত ধনী ব্যক্তি। তো সেই ধনী নারীরা একাধিক বিয়ে করতে পারে না। যদি না পারে, আপনার, আমার বা আমাদের এই পুরুষ শাসিত সমাজ যদি তাদেরকে এখানে অ্যাটাক করে রাখেন, তাহলে আল্লাহ প্রদত্ত দেওয়া সম্পদের প্রতি জুলুম করা হচ্ছে বা হবে। আমার দৃষ্টিকোণ থেকে যদি বলি, তাহলে এই ধনী ব্যক্তিরা হোক সে নারী, সেও একাধিক বিয়ে করতে পারে, যদি সমাজ সুশৃঙ্খল অবস্থানে মেনে নেয় এবং উনি যে পুরুষদের বিয়ে করলেন তারাও যদি মেনে নেন। যেমন আপনি পুরুষ হলে আপনি যদি 3টা 4টা বিয়ে করেন, আপনার পরিবার যদি মেনে নেয়, স্ত্রীরা যদি মেনে নেয়, তাহলে আপনি সুখে শান্তিতে জীবন অতিবাহিত করতেছেন, মহা আনন্দে জিন্দিগি অতিবাহিত করতেছেন। তদ্রূপ ওই মহিলার স্বামীরাও যদি মেনে নেয়, সুখ অবশ্যই আসবে, এখানে অশান্তির কোনো কিছু থাকার কথা নয়। তবে এখানে একটা প্রশ্ন করবেন যে কোনো লোকে, যে ওই মহিলার গর্ভে যেহেতু সন্তান হবে, ওই সন্তানটা কার হবে? কিন্তু এটা আফসোসের বিষয় যে এত অত্যাধুনিক যুগে এসে, এত অত্যাধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে এসে আমাদের এই প্রশ্ন করতে হয় এবং সেটা উত্তরটাও বলতে হয়। কারণ আমরা এমন জাতের মানুষ বা এত জ্ঞানী মানুষ হয়েছি, একটা পশু কখন বাচ্চা নেবে এটা আমরা বলতে পারি। যারা গরু পালেন বা ছাগল পালেন, তারা জানেন গরু ছাগল কখন বাচ্চা নেবে। কিন্তু আফসোসের বিষয়, সে মানুষ আমরা জানি না কখন মানুষ বাচ্চা নেবে। তো যাদেরকে আল্লাহ এত জ্ঞান গরিমা দিয়েছেন, ধন দিয়েছেন, তাদেরকে এই বিবেকও দিয়েছেন কখন সে বাচ্চা নিবে, কার বাচ্চা নিবে সেটাও সে বলতে পারে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।